গুন্ডা দমন নাকি আইন আনছে। কেউ যদি বিক্ষোভ দেখায়, কেউ প্রতিবাদ করে, কিছু করে, তাদেরকে জেলে ভরার ফিকির করেছে। করে শুভেন্দু অধিকারী বলছে এটা গুন্ডাদেরকে, মস্তানদেরকে জব্দ করার জন্য আমি আইন আনছি। নওশাদ সিদ্দিকী যখন তার বিরোধিতা করেছে, আমাদের মুস্তাফিজুর রহমান বিরোধিতা করেছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন। তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তা শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোনো বিরোধী যদি প্রতিবাদ করে, কোনো বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোনো বিরোধী যদি লড়াইয়ে নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি, আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে নিয়ে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনার।